তাআলা আজকে আমাদেরকে এই আড়াবাড়ি জামা মসজিদের প্রাঙ্গণে একত্রিত হয়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মুখ খুলে জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটাকে সামনে রেখে মুহাব্বত ভালোবাসা সম্পর্কে কিছু কথা বলবো। ভালোবাসা কাকে বলে? মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই ভাইয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পাড়া পড়োশির ভালোবাসা, এরকম ভাবে বিভিন্ন রকমের ভালোবাসা আছে। কিন্তু আজকে এমনই একটা ভালোবাসার কথা বলবো যাকে ভালোবাসতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দিবেন, আর ভালো না বাসতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। কোন লোকটা এমন আছে? তার আগে একটা কথা আর বলি, এখন গরম চলছে না, চলে না ভাই? একটু কথা বলবেন আমার সাথে। আর আপনাকে যেগুলা গল্প আছে ওগুলাকে বন্ধ করে দেন। এখন গরমের টাইম না ঠান্ডার সময়? কথা বলে গরমের সময়। কিন্তু কোনদিন একটু ভাবা চিন্তা করেছেন যে গরমটা আসছে কোথা থেকে? কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে ঠান্ডা হয়, হয় না? হয় না? ওইটাই সূর্য, ওইটাই দিন, ওইটাই সবকিছু, তখন হয়েছে ঠান্ডা। আর ওই সূর্যতে ফিরে এখন হচ্ছে গরম। কারণটা কি? এটা একটা প্রশ্ন জাগছে না জাগে না? হ্যাঁ না বলেন, জাগে না জাগে না ভাই? কি কারণে হয়? সুবহানাল্লাহ। ভাই রে, এই গরমটা কোথা থেকে আসছে একটু শুনেন হাদিসের কথা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যে জাহান্নাম নিজের শাস্তি নিজে সহ্য করতে পারে না। জাহান্নামের ভিতরে মেলায় এরকম জাহান্নাম আছে, যে যেমন সাজা করবে আল্লাহ ওরকম সাজা দিবে। একরকম জাহান্নাম নাই। যেমন একটা ট্রেন একটা নাম, তো ট্রেনে কি একটা ডাব্বা থাকে? হ্যাঁ না বলেন, একটা ডাব্বা থাকে ভাই? মোটামুটি 25-30 টাকার অতি ডাব্বা থাকে। ওর মধ্যে থাকে এসি, ওইটাই ট্রেন। দিল্লি যাবেন, পাটনা যাবেন, ওই একই টাইমে পৌঁছাবে, এসি থাকে। ওর মধ্যে থাকে আপনার স্লিপার থাকে, রিজার্ভেশন করে দিচ্ছেন। আর ওর মধ্যে থাকে জেনারেল, থাকে কি থাকে না? কিন্তু ট্রেনে যারা সফর করবে একই রকম আরামে যাবে না, যে যেমন টিকিট কাটবে তেমন সে পৌঁছবে। এসিতে যারা যাবে গরমের দিন আরাম পাবে না? পাবে না? হানা বলেন ভাই, পাবে না? পাবে না? পাবে। যারা রেজিস্ট্রেশনে যাবে ওরাও আরাম পাবে, আর যারা জেনারেলে পাবে ওর খেলে এখন মরণ। সফর করেছেন আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? এই মতো জাহান্নাম এক লয়। জাহান্নামের ভিতরে মেলাই তাবকা আছে, মেলাটি দরজা আছে। যে যেমন পাপ করবে দুনিয়াতে আল্লাহ ওরকম ওকে শাস্তি দেবে। এখন একটা লোক জিনা করেছে মনে করে, আর একটা লোক জিনা করেনি, মাঝে মাঝে ঝোট কথা বলেছেন। এবার যদি আল্লাহ ওকে শাস্তি দেয়, দুজনকে থেকে বরাবর দিবে? হানা বলেন, বরাবর দিবে? জীবনে আল্লাহ তাআলা বরাবর দিবে না। ভাইরে আমার, কথা হলো যে জাহান্নামটা, এই যে এক জাহান্নাম আরেক জাহান্নামকে মনে হয় খেয়ে নেবে, সহ্য করতে পারে না। আপনার যদি মুখ আর লাখখানটাকে চেপে ধরে নি, শ্বাস ছাড়তে পারবেন? শ্বাস ছাড়তে পারবেন ভাই? একটু কথা বলেন না যে ভাই, আপনারা কথা বলেন না, কি ব্যাপার? শ্বাস ছাড়তে পারবেন? মাদ্রাসার রুমে যদি সবটি লোককে ভরে দিই, আর ভরে দিয়ে যদি জানলা খিড়কি যদি বন্ধ করে দিই, আমার মনে হয় 5 থেকে 6 মিনিট টিকতে পারবেন না। পারবেন? পারবেন? পারবেন না টিকতে। কারণ আফর ফাফর লেগে যাবে। তাড়াতাড়ি করে বলবেন আর রুম খোলা হোক, রুম খোলা হোক। এই মতো জাহান্নাম মনে হয় এক জাহান্নাম দোসরা জাহানকে গিলে নেবে, খেয়ে নেবে, আর জাহান্নাম সহ্য করতে পারে না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জাহান্নাম শিকায়ত করছে। জাহান্নাম আল্লাহকে বলছেন সুবহানাল্লাহ, কি রব্বুল আলামিন, এ আমার রব, এ আমার পাক পরওয়ারদিগার। কে বলছেন? জাহান্নাম বলছেন,
আল্লাহ আমরা আর আযাব সহ্য করতে পারি না, আল্লাহ আর তাপ সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে ছটফটি লেগেছে, আহিটাহি শুরু হয়েছে, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও, আর আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ডাকতে বলছেন, জাহান্নাম রে, যখন তোমরা নিজের আযাব নিজে সহ্য না করতে পারো, এক অপরকে যখন তোমরা মনে হয় খেয়ে নেবে এরকম অবস্থা হয়েছে, তোমরা একটা কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি এই জমিনের উপরে পৃথিবীতে জাহান্নাম তোমরা একটা শ্বাস ছেড়ে দাও, আর জমিন থেকে একটা শ্বাস তোমরা নিয়ে নাও। এই জাহান্নাম একটা শ্বাস তোমরা জমিনের উপরে ছাড়ো, আর একটা শ্বাস জমিন থেকে নাও। এবার আপনি বলেন, এরকম করে আপনি ফুঁক দিবেন, গরম হাওয়া বার হবে না ঠান্ডা? আপনি ভিতর থেকে যখন বাইরে ফুঁক দিবেন, গরম হাওয়া বার হবে না ঠান্ডা? জোরে বলেন। গরম হাওয়া। আর যখন টানবেন তখন? জোরে বলেন। এখন যে গরম শুরু হয়েছে, এ মুসলমান, জাহান্নাম দুনিয়াতে শ্বাস ছাড়ছে, জাহান্নাম দুনিয়াতে শ্বাস ছাড়ছে, জাহান্নামের শ্বাসের কারণে আজ জমিনের উপরে আমরা চলাচল করতে পারি না, রাস্তাতে হাঁটতে পারি না, গরমের কারণে বিছানায় ঘুমাইতে পারি না। আর এই সূর্য যখন জমিন থেকে একবার শ্বাস টানবে, ওই শ্বাস টানার সাথে সাথে জমিনের ভিতরে ঠান্ডা চালু হয়ে যায়, ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। এবার আপনাকে একটা প্রশ্ন করব, সূর্য 24 ঘন্টাতে কয় ঘন্টা উঠে থাকে? কয় ঘন্টা? মোটামুটি 10 ঘন্টা, 12 ঘন্টা। জোরে বলেন, 12 ঘন্টা। এবার যদি 12 ঘন্টা সূর্য উঠে থাকে, তারপরে 10 ঘন্টা 12 ঘন্টা আপনার এই রাত হয়ে যায়, সূর্য উঠে থাকে না? এবার বলেন মুসলমানের রে, যদি এই সূর্যটাকে আল্লাহ বলতেন, এ আমার সূর্য, খবরদার তুমি ডুবতে পাবে না, 24 ঘন্টা তুমি জমিনের উপরে আলো দাও, বলেন তার তাপটাকে আমরা সহ্য করতে পারতাম? পারতাম? জোরে বলেন, পারতাম? এ মুসলমান, আজকে এত কোটি কোটি মাইল উচ্চতায় সূর্য আছে, তার তাপ গরম যদি আমরা সহ্য না করতে পারি, ওই দিনটাকে স্মরণ করেন রে মুসলমান, যে দিনটার ব্যাপারে আল্লাহ নিজের কোরআনে বলছেন, বান্দারে কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। পড়েন সুবহানাল্লাহ। কত বড় দিন হবে! একদিন নয় রে ভাই, 2 দিনের সমান নয়, 2 বছরের সমান নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কোরআনে বলেন 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। আর আজকে এত কোটি কোটি মাইল উচ্চতে সূর্য আছে, কিন্তু সেই দিন এত উচ্চতে সূর্য থাকবে না। দয়ার নবী বলেছেন, উম্মত, 1 মাইল উচ্চতে তোমার মাথা থেকে 1 মাইল দূরে মাত্র সূর্য থাকবে। মাইল কাকে বলা হয়েছে? দয়ার নবী বলেছেন, এই যে আমরা সুরমা দিই, চোখে যারা সুরমা লাগায়, দেখবেন একটা কাঁটিতে করে সালের মতন একটা খিল থাকে, ওই খিলটাতে করে চোখে সুরমা লাগা হয়। আল্লাহর নবী বলেছেন, ওইটাকে মাইল বলা হয়েছে। তোমার 1 মাইল কত দূর হবে? মাথা থেকে মোটামুটি ওই একটা খেলে একটা আঙ্গুল বরাবর হবে। কিংবা নবী বলেছেন, উম্মত রে, দুনিয়ার যেটা নাপ আছে মাইল, এই মাইলটা যদি তুমি নিয়ে নাও, এই মাইলটা যদি তুমি ধরে নাও, তাহলে 1 মাইল উচ্চতায় তোমার সূর্য থাকবে। আর সেই দিন 50,000 বছরকার সমান একটা দিন হবে রে মুসলমান। 50,000 বছরকার সমান দিনে কোনোদিন রাত হবে না, 50,000 বছরকার সমান দিনে সূর্য ডুববে না, মাথার উপরে সূর্য থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না। আজ আমার মাথাতে টুপি আছে, আমার গায়ে জামা আছে, পরনে পায়জামা আছে, লুঙ্গি আছে, কিন্তু নবী বলেছেন কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, কোন রকমের শরীরে কাপড় থাকবে না। আজ গরমের কারণে ফ্যান চালিয়ে দিয়েছি, নবী বলেছেন সেদিন পাঙ্খা থাকবে না রে, সেদিন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মসজিদ থাকবে না, কোনো গাছপালা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, মানুষ উলঙ্গ হয়ে থাকবে, ন্যাংটা হয়ে থাকবে। একটা মাওলানাও সেদিন ন্যাংটা হয়ে থাকবে, একটা যারা নামাজি সেদিন ন্যাংটা হয়ে থাকবে। যত দুনিয়াতে আল্লাহ মানুষ দিয়েছেন সবাই কিন্তু ন্যাংটা হয়ে থাকবে। আল্লাহ নবীর স্ত্রী যখন কথাটা শুনলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই
এই শরমের কারণে লজ্জার কারণে একটু মুখখানটা ঘুরিয়ে নিলেন আর ঘুরিয়ে লওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় লজ্জার কথা গো নবী সেই দিন যত লোক থাকবে নর নারী সবাই উলঙ্গ হয়ে থাকবে কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো নবী বললেন আয়েশা রে সেই দিন কোন মানুষের দিকে দেখবে না প্রত্যেক মানুষের মুখে একটা কথা থাকবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ তুমি বাঁচিয়ে নাও আল্লাহ তুমি আজ বাঁচিয়ে নাও আল্লাহ তুমি আজ বাঁচিয়ে নাও যারা নামাজ দুনিয়াতে পড়েছে ওরাও বলবে একটা মাওলানা বলবেন হাজিরাও বলবেন নবীরাও বলবেন বেনামাজিও বলবেন একটা মুসলমানও বলবেন গায়র মুসলমানও বলবেন দুনিয়াতে যত রকম মানুষ এসেছে আসবে সমস্ত মানুষ কিয়ামতের দিনে একটাই কথা বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহ তুমি বাঁচিয়ে নাও বাঁচিয়ে নাও কিয়ামতের ডরে কিয়ামতের ভয়ে কোন মানুষের দিকে তাকাবে না দেখবে না যে এই লোকটা কাপড় পিন্ধা আছে কিংবা কাপড় পিন্ধা নাই নারে তাকবীর ভাইরে তাহলে মুসলমান ভাই এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও যদি তার গরম সহ্য না করতে পারি তাহলে কিয়ামতের গরমটা কেমন করে সহ্য করব ভাই কেমন করে সহ্য করব ভাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন কুল হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন তোমরা যদি আল্লাহর সাথে মুহাব্বত করতে চাও তোমরা যদি আল্লাহর সাথে দোস্তি করতে চাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি তোমরা আমার অনুসরণ করো তোমরা আমার ইত্তেবা করো তোমরা আমার কথা মেনে চলো ইউহিব্বুকুমুল্লাহ তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন নবীকে যদি আমরা ভালোবাসি আমাদেরকে কে ভালোবাসবে জোরে বলেন নবীকে যদি আমরা ভালোবাসি আমাদেরকে কে ভালোবাসবেন কথা বলেন ভাই হাজি আড়া বাড়ির মানুষ আজ খানা পিনা খায়নি নাকি দিল মুর্দা হয়ে গেছে লাগছে বুঝাচ্ছে আমরা নবীকে ভালোবাসলে আমাদেরকে কে ভালোবাসবেন একটু জোরে বলেন আল্লাহ আর যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসলেন জায়গা কোথায় হবে জোরে বলেন জায়গা কোথায় হবে আমাদের জান্নাতে না জাহান্নামে জোরে বলেন একটু গনগনে করে বল না হে ভাই জায়গা কোথায় হবে জান্নাতের ভিতরে হবে তা আজ জান্নাত নিতে বসেছি না জাহান্নাম জান্নাত নিতে বসেছি না জাহান্নাম জোরে বলেন জান্নাত নিতে বসেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ নামাজ যদি নাও পড়েছি আল্লাহ মদ পান করেছি জেনা করেছি যাই করেছি আল্লাহ তোমারই তো বান্দা আল্লাহ তোমারই বান্দা তুমি না দিবে তো কে দিবে আল্লাহ তুমি মাফ না করবে তো কে মাফ করবে আল্লাহ মাফ চাইতে বসেছি আল্লাহ তুমি গুনাহকে মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিও এটা দোয়া করেন আল্লাহর কাছে আমরা কার বান্দা ভাই আল্লাহর বান্দা একটা ঘটনা শোনাচ্ছি আপনাদেরকে হাদিস কোরআনের কথা লয় একটা ঘটনা শোনাচ্ছি আপনাদের সামনে একটা চোর মসজিদে চুরি করতে আসছে এক চোর এখন আল্লাহ দেশে লাইন হয়েছে কিন্তু 10-15 বছর আগে চেরাগ জ্বলতো মসজিদে জ্বলতো না চেরাগ জ্বলতো একটা চোর মসজিদের ভিতরে চুরি করতে আসছে তো মসজিদের যিনি মুতাওয়াল্লি দেখাশোনা করেন এই ফজর নামাজ পড়ার পর চেরাগ দিতে চেক করছে ভাই তো চেরাগে তেল কম আছে ই মনে মনে ভাবছে যে আরে এসারের নামাজের পড়ে যাচ্ছে তো চেরাগে তেল থাকছে আর ফজর পড়ে যখন নামাজ আবার চেরাগটা দেখছে চেরাগে তেল থাকে না ব্যাপারটা কি তেল চুরি করছে একদিন দুদিন 4 দিন পর বলছে না আজ আমি পহরাদারি করব কে চেরাগ থেকে তেল বাইর করছে দেখবো এই বেচারি যে মসজিদের মুতাওয়াল্লি চোর ধরবে লেখানটা বড়কা লাঠি 2-3 হাতের নিয়ে এক কোণাতে সঁপ গাইদের করে বসে আছে ঠিক 9টা-10টা যখন রাত হয়েছে চোর চুরি করতে এসেছে এবার চোর যখন চুরি করতে আসছে মসজিদের সামনে এদিক ওদিক দেখছে যে কোনো লোক তো আমাকে দেখে না মসজিদে যখন ঢুকেছে ঢোকা পর তখন চেরাকে হাত দিয়েছে কিন্তু মসজিদের মুতাওয়াল্লি সঁপকে দিয়ে আছে ওটা জানে না ও লাঠি লেবেছে আছে হ্যাঁ বুঝে নিয়েছে এই চোর চুরি করতে এসেছে এবার চোর দেখেন চোর চুরি করার টাইমে গুনাহ যেন না হয়ে যায় একটা মন্ত্র পড়ছে কি আল বাইতু বাইতুল্লাহ এ ঘরটা হলো আল্লাহর ঘর মসজিদ কার ঘর কথা বলেন কার ঘর চোর বলছে
চেহারাকে হা দিয়েছে আর বলছে আল বাইতু বাইতুল্লাহ, এ ঘরটা হলো আল্লাহর ঘর, আজ যাইতো যাইতুল্লাহ, আর এ তেলটা হলো আল্লাহর তেল। মানে আল্লাহর ঘরে চেহারাটা আছে, তো তেলটা কার হলো? আল্লাহরই হলো। এবার 3 নম্বরে তখন বলছে আনা আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। আমি কার বান্দা? তো ভাই রে, ঘরটা হলো আল্লাহর আর তেলটা হলো আল্লাহর, আর আমি হলো আল্লাহর বান্দা, তাহলে তেল চুরি করতে আর কোনো গুনাহ হবে না। দেখছেন চোরের বুদ্ধি। এই মসজিদের মোতাওয়াল্লি লাঠি লিয়া ভাই বসে আছে, বলছে ঠিক আছে দেখাচ্ছি তোরাই, তুই আল্লাহর বান্দা, ঘরও আল্লাহর, তেলও আল্লাহ, তো তোর গুনাহ হবে না। চেহারাকে হাত দিয়ে ফের পড়তে শুরু করেছে আল বাইতু বাইতুল্লাহ, এ ঘর হলো আল্লাহর ঘর, আজ যাইতো যাইতুল্লাহ, এ তেলটা হলো আল্লাহর তেল, আনা আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। মসজিদের মুতাওয়াল্লি লাঠি কাঁটা নিয়ে পিছন থেকে এসে পিঠে পরে 1 ফুট বেড়া দিয়ে বলছে আজ্জার বজারবুল্লাহ, এ মায়েরটা হলো আল্লাহর মায়ের। কি বলছে? 1 লাঠি দিয়ে পিঠের পরে বলছেন আজ্জার বজারবুল্লাহ, এ মায়েরটা হলো আল্লাহর মায়ের। ভাইরে, তাহলে আল্লাহর আমরা বান্দা আছি, গুনাহ খাতা হইতে গেল আল্লাহর সামনে যদি আপনি চাহেন আল্লাহ maaf করবে। ভাই, ওয়াজ নসিহত করার সময় মেলায় আছে, মুহাব্বতে রাসূলের বিষয়ে যদি গল্প করা হয়, ওয়াজ করা হয় 2-4-5 ঘন্টা লাগবে, তবে 15 মিনিট আপনাদের সামনে 2-3টা হাদিসের কথা বলবো। সাহাবায়ে কেরাম নবীর কথা কেমন করে মেনেছেন। আজকে যদি কোনো ভাই যদি জুতা পিন্না মাটি দিতে চলে যায় কবরস্থানে, এই মুলবি সালা মুলবি থাম দেখছি, यार কপালে ব্যাম লটকেছে, এই লয়ালে পড়ে এসে ফতোয়াবাজি করছে। হাদিস বুখারী শরীফের আপনারা সারা জীবন শুনে এসেছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল একদিন নামাজ পড়াইছেন, কোথায়? মসজিদে নববীতে। জুতা পিন্দা নামাজ পড়ছেন নবীজি, আর সাহাবায়ে কেরাম জুতা পিন্দা নামাজ পড়ছেন। মসজিদের ভিতরে জুতা পিন্দা নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে এবার নবীজি জুতা খুলে দিলেন, নামাজের হালাতে জুতা খুলে দিলেন। সাহাবায়ে কেরাম যারা পিছনে আছেন ওরা তখন দেখে বলছেন যে আরে নবীজি জুতা খুলে দিলে, এর মানে জুতা আমরাকে খুলতে হবে। সাহাবায়ে কেরাম জুতা খুলে দিলেন, বুখারী শরীফের হাদিস। সালাম টালাম নামাজ টামাজ শেষ হলো, পিছন দিকে নবীজি তো মুক্তাদির দিকে দেখছেন, ওরে আল্লাহ, সবাই জুতা খুলে দিয়েছে। এবার রাসূল বলছেন আরে বাবা তোমরা জুতা কেন খুলেছো? তো সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি যে খুলেছেন, আপনাকে খুলতে দেখেছি বলে খুলে দিয়েছি, যে এতদিন জুতা পিন্দা নামাজ পড়া জায়েজ ছিল, এখন বুঝেন হারাম হয়ে গেল, তার লাগে খুলে দিয়েছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীর দলেরা শুনো, জুতা পিন্দা নামাজ পড়া হারাম হয়নি রে, হারাম হয়নি। আমি যখন জুতা পিন্দা নামাজ পড়ি, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জুতা পিন্দা আপনি নামাজ পড়ছে, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে নবী গো। যে জুতা পিন্দা আপনি নামাজ পড়েছেন, এই জুতাটা আপনার গান্দা হয়ে আছে, এই জুতাতে আপনার ময়লা লেগে আছে, এই জুতাটা আপনার নাপাক হয়ে আছে, আর এই গান্দাওয়ালা জুতা পিন্দা নামাজ হবে না গো নবীজি। এই জন্য আপনি জুতাটাকে খুলে দেন, জুতা খুলে নামাজ পড়ে। এই জন্য আমি জুতা খুলেছি। রাসূল বললেন, সাহাবীরে, যখন তোমরা মসজিদের গেটে চলে আসবে, যদি তোমরা পারো মসজিদের গেটের তোমরা জুতা খুলে দাও, আর যদি বলো না জুতা পিন্দা নামাজ পড়বো, তাহলে নিজের নিজের তোমরা জুতাতে খেলাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে লাও রে সাহাবী। যদি জুতা তোমাদের ইয়াকিন থাকে যে না আমাদের জুতাটা ভালো, জুতা পিন্দা তোমরা নামাজ পড়ো। আর যদি তোমাদের শকসবা হয়, তাহলে তোমরা মসজিদের গেটে তোমরা নামাজের গেটে জুতা খুলে দাও। মাসলা মাসাইল নিজের জায়গাতে আছে, কোন জুতা পিন্দা নামাজ পড়া হবে বাঁচিয়ে রাখে আল্লাহ কোনদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো এই, সাহাবায়ে কেরাম যে নবীজি দেখা দেখে জুতা খুললেন, তো নবীজি খুলতে বলেছিলেন ওরাকে জুতাটা নামাজের হালতে খুলতে বলেছিলেন? বলেননি। কিন্তু নবীজি সাহাবার কথা কতটুকু মানতেন সুবহানাল্লাহ, নবীকে খুলতে দেখলেন বলে খুলে দিলেন। আর একটু আগে চলেন, ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে কি বলি আমরা? বলেন, ইমাম সাহেব ওই যে জুম্মার দিনে ওখানে দাঁড় হয়ে খুতবা দেন, ওটার নাম কি? জোরে বলেন। হায় রে আল্লাহ, জানেন না জি ভাই? মিম্বার। ওর নাম কি? মিম্বার। নবীজিও খুতবা দিতেন মিম্বারে চেপে, কিন্তু মিম্বারটা কিসের? মিম্বার তখন ছিল না ভালো, খাজুরের একটা জড়, খাজুরের একটা বড়া, খাজুরের একটা কাঠের উপরে মিম্বার দিতেন, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, লকড়ি মিস্ত্রি খুব ভালো, আপনি যদি বলেন আপনার লাগে একটা খুব সুন্দর করে মিম্বার বানিয়ে দেব।
ভালো আছে? বাস 10 মিনিট আপনাদের সামনে খালি হাদিসটা বলবো, দুটো কথা। বলছেন আমার একটা লকড়ি মিস্ত্রি আছে, যদি আপনি বলেন আপনার লাগে একটা মিম্বার আমি বানিয়ে দেব। রাসূল বললেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন চলে এলো তো পুরাতন মিম্বার আর খুতবা দেওয়া হবে বাকি? নতুন মিম্বার যখন চলে আসবে পুরাতন মিম্বারে খুতবা দেওয়া হবে ভাই? জোরে বলেন, খুতবা দেওয়া হবে? হবে না। নবীজি পুরাতন মিম্বারটাকে সাইডে করে দিলেন, নতুন মিম্বারে নবীজি খুতবা দিতে লাগলেন। এবার যখন খুতবা দিতে লাগলেন, ওরে সুবহানাল্লাহ, আজ যেমন জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে নবীর খুতবা শুনছেন, হঠাৎ করে বাচ্চা যেমন হেঁচি তুলে তুলে কান্দে, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে? নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরি তোমরা নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখো তো রে বাবা, কে কাঁদছে, কি দুঃখ হয়েছে? সাহাবায়ে কেরাম নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কান্দে না, কেউ কান্দে দেখতে পাই না। এবার গৌর করে দেখা হলো, ওরে আল্লাহ, ওই পুরাতন মিম্বার খাজুরের গোড়া যাতে নবীজি আগে খুতবা দিতেন, ওই মিম্বার খানটা কাঁদছে, ওই মিম্বারের ভিতর থেকে বাচ্চার কান্নার মতন আওয়াজ আসছে। বুখারী শরীফের হাদিস। ওই মিম্বার খানটা কাঁদছে, আর কেমন করে কাঁদছে? বাচ্চারা যেরকম কান্দে আওয়াজ হয় ওরকম করে কাঁদছে। নবীজি নেমে গেলেন মিম্বার থেকে, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। নামার পর তখন এরকম ভাবে ওই খাজুরের গাছের মিম্বার পুরাতন মিম্বারটাকে হাত দিচ্ছেন। আপনি বলেন আপনার বেটা যদি কান্দে ওকে চুপ চুপ বলবেন, তো চুপার জায়গাতে আরো হেঁচি তুলে তুলে কান্দবে না? কান্দবে না? যত চুপতে বলবেন অত এক একটা ছেলে আছে হেঁচি তুলে তুলে কান্দবে। নবীজি মিম্বারকে বলছে, মিম্বার রে চুপ চুপ রে, মিম্বার তুই চুপ, ও মিম্বার তুই চুপে যা, চুপে যা। যত নবীজি চুপতে বলছেন সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বার হেঁচি তুলে 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 কাঁদতে আরো শুরু করেছে। এবার নবীজি পুরাতন মিম্বারকে বলছেন, মিম্বার তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? এবার পুরাতন মিম্বারের কিন্তু মুখ ফুটে গেল, লোকটির মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে মসজিদের ভিতরে ওই কান্নার আওয়াজ কিন্তু আমরা শুনেছি। পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল, ওই গাছের লোকড়ির মুখ ফুটে গেল, খাজুরের লোকড়ির মুখ ফুটে গেল। পুরাতন মিম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার উপরে চেপে দাঁড় হয়ে খুতবা দিতেন নবী গো, আপনার কথাগুলো আমরা কত কাছে শুনতাম, এখন আপনি পুরাতন বলে আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন তো আপনি আমার উপরে চেপে আর খুতবা দিবেন না, আপনার কথাগুলো আমি আর কাছে থেকে শুনতে পাবো না। এই জন্য নবী গো আমি কাঁদছি, আমার অন্তরখানে ফেটে গেল যে দয়ার নবী আমার উপরে চড়ে আর খুতবা দিবে না। এরে ভাই একটা কথা বলেন, একটা গাছের লোকরে যার জন্য জাহান্নাম নাই, যার জন্য জান্নাত নাই, যে গাছের লোকরে কিয়ামতের দিন যার কোনো হিসাব হবে না, সেই নবীর যদি কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শোনার জন্য যদি কান্দে, নবীর কথা আমি শুনতে পাবো না বলে কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে, কিয়ামতের দিন আমাদের হিসাব কিতাব হবে, আমাদেরকে কি করা দরকার একটু নিজে ফয়সালা করেন। পুরাতন মিম্বার পর্যন্ত কেঁদেছে। আর নবীর কথা কেমন করে মানতেন? আপনার এলাকাতে মহিলারা ঈদ বকরাদের নামাজ মসজিদে পড়ে না, মসজিদে না ঈদগাহে? এলাকাতে আপনাদের ঈদ বকরাদের নামাজ মহিলারা মসজিদে পড়ে না ঈদগাহে? কথা বলেন, ঈদগাহে এ মসজিদে পড়ে না? মহিলারা কোথায় পড়ে? মসজিদে। কিন্তু মসজিদে পড়ার হাদিস নেই, ব্যবস্থা হয়নি, আলাদা কথা, ব্যবস্থা করতে হবে, ঈদগাহে লিখতে হবে। মহিলারাও ঈদগাহে যাবে নামাজ পড়তে। আল্লাহ নবীর জামানাতে মহিলারা নামাজ পড়তে গেছেন ঈদগাহে, মহিলাদের কাতার পিছন দিকে, পুরুষের কাতার আগা দিকে। নবীজির জামানাতে খুতবা শুরু হলো, খুতবা শুরু হলো। এবার নবীজির জামানাতে ম্যাক ছিল না, আজকে যেমন ম্যাক দেখেন, মা খালারকে ভিডিও দেখার জন্য ব্যবস্থা করেছেন কত সুন্দর, নবীর জামানাতে ছিল না। মহিলারা পিছন দিকে, নবীর আওয়াজ যেই নেয়, নবীজি কাতার চিরে 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 চলে গেলেন মহিলাদের কাছে। যাওয়ার পর নবীজি স্পেশাল মা খালাদেরকে আওয়াজ করতে লাগলেন ঈদগাহের মাঠে, কি ইয়া মাশারান নিসাই, এই আমার মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন। ঈদগাহের মাঠে নবীজি আওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, ও মহিলার দল, তাসাদদাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। নবীজি বললেন, মহিলারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো একটু জাহান্নাম দেখালাও। আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ। নবী বললেন, মহিলা
আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম। যেদিকে নজর করছে শুধু মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে, যেদিকে নজর করে জাহান্নামের ভিতরে শুধু মহিলারা জাহান্নামে পড়ে। মহিলারা হাউমাউ করে চিৎকার করে আর কান্দে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আর জাহান্নাম সহ্য হয় না। নবী বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। তোমরা যদি দান করো রে মহিলা, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নারে তাকবীর। একটা মহিলা পট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মহিলারা দান করো তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, তো মহিলারা কোন গুনার কারণে জাহান্নামে বেশি, কোন পাপ করে যে পাপটার কারণে আল্লাহ নারাজ হয়ে জাহান্নামে দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, এ আমার মায়েরা খালারা শুনেন, নবীজি বললেন, মহিলারে তোমাদের দ্বারাতে দুটা করে পাপ হয়ে যায়, তোমাদের দ্বারাতে দুটা করে গুনাহ হয়ে যায়। মহিলারা দুটা করে গুনাহ বেশি বেশি করে করে। নবী বললেন, মহিলারে এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। কয়টা পাপ পায়? কয়টা গুনাহ করা? দুটা গুনার কারণে রাসূল বললেন তোমাদেরকে জাহান্নামে দেখলাম। এক নম্বরে নবী বললেন, তুকসিরুনাল্লাহ না, মহিলারা বেশি বেশি করে লানতান করে। দুই নম্বর গুনাহ হলো তাকফুনাল আশির, যে নিজের স্বামীর তালা না শুকরি করে। লানতান কি জানেন? এই যে আজ গরম চলছে, কত মা খালা গাইল দিবে আল্লাহকে, আল্লাহ কালা গেলি পাটি লেগেছে, এত কি গরম দিলে হয় নাকি, ছেলে পেলে আর সইতে পারি না জ্বালা। 4 দিন 5 দিন যদি ম্যাগ লেগে যায়, পুরুষেরা বলে, ভাই তাওজি নিজের কানের শোনা কথা বলছি, হবে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। জি, আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে যে ম্যাগ লেগেছে তো ছুটতে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন, বান্দারে লা তাসুব্বুদ দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন, বান্দারে আমার বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলানে রে বান্দা, আমি যদি পাতাকে বলি হিল তবে হিলবে। ফল গাছ গাছে পেকে আছে, বিদ্যা গাছে পেকে আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব, যতই পেকে থাকে গাছ থেকে আমটা পড়বে না। আল্লাহ বলেন, গরম হয় আমার আদেশে, ঠান্ডা হয় আমার আদেশে, ম্যাগ হয় আমার আদেশে। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে তোমরা যদি ম্যাগকে গালি দাও, রোদকে গালি দাও, গরমকে গালি দাও, আল্লাহ বলেন আমাকে গালি দাও হলো, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 2 নম্বর মা খালারা গুনাহ করে কি? নিজের স্বামীর মালের নাশুকরি করে। কিভাবে স্বামীর মালের নাশুকরি করে? একটা ভাই আমার প্রত্যেকদিন ওর স্ত্রীকে কবে আলু ভাজি, কবে পটল ভাজি, কবে কল্লা ভাজি, কবে আর কিছু ভাজি, একদিন দুদিন যদি নুন দিয়ে খেতে হয়, পাটা চমচম দিয়ে খেতে হয়। পাটা চমচম বুঝেন? এক রসগোল্লা চমচম হয়, আর এক হলো পাটা চমচম। আমি রাখি দিন বাটা নুন। বাটা নুনের নাম আমি কি রেখেছি? পাটা চমচম। চমচমের মধ্যে না গোল করে দিচ্ছে থালিতে। হ্যাঁ, যদি খাইতে হয় তো কি বলবেন মা খালারা? বাবু রে ইহার কে মিনসার বাড়তে আছে, একটু ভালো মন্দ সালন গালা পাইনে রে বাবু, জি কেন খালি 10 মাস করছে। এই দেখেন, আমার কোন মা খালা যদি চুরি ভেঙে গেছে, কাপড় নাই, পুরুষকে যদি খালি বলে, হালে আমার মা, এ আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর বাপ, তুমি কাসবা বাজার যাইছো, বনালী বাজার যাইছো, একটা সুন্দর শাড়ি গালা নিয়ে আসিয়ে তো ই কাম উ কাম করতে 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 শাড়ি আনতে ভুলে গেছে, বা টাকা নাই। ই ঝোলা দেখবে হুড়িয়ে, দেখছে তো শাড়ি নাই, কি বলবেন জানে? হাজি তুমি এখানটা শাড়ি গালা তোমাকে আনতে বলেছি, আসনি কেনে? তো যদি বলে যে টাকা পয়সা ছিল না জি, অন্য দিন লিও, তো কি বলবেন জানেন? ই মিনসে ই হুদমা ই কাঞ্জস কিরপিনের বাড়তে এসে জীবনে সুখ শান্তি পাইনো না রে বাবু, জীবনে সুখ শান্তি পাইনো না। কোন সামান আনতে বলবো তাই দিবে না আমাকে। আল্লাহ রাসূল বললেন, মহিলারে এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। তাই রাসূল বললেন, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহকে maaf করে দিবেন। ওরে আল্লাহ, মহিলারা নামাজ পড়তে গেছে, টাকা লিয়ে যায়নি, কিন্তু নবী বললেন দান করো। মহিলারা নবীর কথা কত ভালো মেনেছেন, নবীর কথা কত শুনেছেন। হযরত বেলাল বলেন, আমি রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, আর ওই গায়ের মাঠে মহিলারা দান করতে শুরু করলেন। কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে গলার হার খুলে দিয়ে দিলেন, কে হাতার বালা খুলে দিয়ে দিলেন, কে লোক থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়েল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাঠি আছে সুবহানাল্লাহ খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন।